বলতেছি, আপনারা যারা ছেলেরা আজকে ডিএক্সএন বিজনেসে আসছেন, আমি মনে করি যে খুব কমই আছেন বাসায় মেয়ে সদস্যকে জিজ্ঞেস করে আপনারা বিজনেসটা স্টার্ট করেছেন, তাই না? আপনার মনে হয়েছে বিজনেস করতে হবে, আপনি শুরু করেছেন, আপনি কাজ করছেন। কিন্তু আপনার ঘরে যে নারী সদস্য আছে সে যদি ডিএক্সএন বিজনেসে কাজ করতে চায়, বা আমার বোনেরা যারা এখানে কাজ করছে, আমি যেখান থেকে কাজ করছি, সেখানে কি আমাকে আমাদের ঘরের পুরুষ সদস্যকে জিজ্ঞেস করতে হয়েছে, কনসার্ন নিতে হয়েছে না? তার মানে আপনারা যারা ছেলেরা আজকে ম্যাক্সিমাম উপস্থিত আছেন, আজকে যে ম্যাক্সিমাম মেয়েরা এখানে নাই, তার জন্য কিন্তু আপনারা এখানে পারেন, ওই জায়গাটাকে রিপ্লেস করতে পারেন না? আপনারা এটা রিপ্লেস করবেন। আমরা কেন পিছিয়ে থাকবো? কারণ আমার দিন শেষে আর্নিং দরকার। আর্নিং যদি দরকার হয়ে থাকে তাহলে আমার এক হাতে হবে? আমার পরিবারে আরেকটা হাত আছে না? আমি কেন সেই হাতটা কাজে লাগাবো না? ঘরে বসেই তো করা যায়। আমি তো কোনো দেশে যাইনি না। আমাদের হারুন ভাইয়ের কতগুলো পাসপোর্ট দেখিয়েছে, আমার কিন্তু একটা পাসপোর্টে কোনো ভিসা লাগেনি, প্রয়োজন হয় নাই। 50টা কান্ট্রিতে আমার বিজনেস অলরেডি মাশাআল্লাহ স্টার্ট হয়েছে। আমার ডায়মন্ড দেশের বাইরে, যে ডায়মন্ডকে আমি দেখি নাই, দেখার প্রয়োজন হয় না সামনাসামনি। আমার ডায়মন্ড ইনশাল্লাহ এই নেক্সট ইয়ারে একটা লাইন থেকে 4জন ডায়মন্ড পাবে দেশের বাইরে থেকে ইনশাল্লাহ। আরো অন্যান্য লাইন থেকে ডায়মন্ড বের হয়ে যাবে। সো বিজনেস হচ্ছে। আমি এখানে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের অনারেবল হারুন ভাইকে, আমাদের লিডার। উনি শুধুমাত্র এখানে বাংলাদেশে যে আমাদের জন্য করছে তা না, আমাদের যে বাংলাদেশে ফ্যাক্টরি স্টাবলিশ হয়েছে এটা কিন্তু একটা যুগান্তকারী বিষয়। দেখেন পৃথিবীতে মানে বাংলাদেশে যে অন্যান্য দেশের যে বিদেশি কোম্পানিগুলো আছে তাদের কারোরই কিন্তু নিজস্ব জায়গা কিনে নিজস্ব জমিতে কোনো ফ্যাক্টরি নাই। আমাদের আছে, আমাদের নিজস্ব জায়গায় নিজের ফ্যাক্টরি। সো কোম্পানি নিজের জায়গা থেকে যখন করোনা আসার পর যে ডলার ক্রাইসিস, প্রোডাক্ট ক্রাইসিস, এত ক্রাইসিসের ভিতর বিজনেসটাকে কিভাবে টিকিয়ে রাখা লাগবে? কারণ বাংলাদেশে প্রচুর সম্ভাবনা। বাঙালি বাইরের দেশে কোন দেশে কাজ করে না? পৃথিবীর প্রায় সব দেশে বাঙালি আছে। খেয়াল করবেন, আরবিয়ানরা কিন্তু অন্য দেশে কাজ করতে যায় না, ওদের কিন্তু সুযোগ নাই, তাই না? আবার অন্যান্য দেশে যদি বলি, কুয়েতের লোকজন কি আসে খুব বেশি? না। কিন্তু বাংলাদেশি প্রবাসীরা যারা বাইরে কাজ করে তারা সবাই ব্যাক করবে, তাই না? এটা একটা উর্বর জায়গা। এবং এই দেশে আমরা বলি ছেলেদের পাশাপাশি মেয়েদেরও যোগ্যতা আছে কাজ করার, মেয়েদেরও এখানে আসা উচিত। নারী উদ্যোক্তা নিয়ে যদি কথা বলতে হয়, আমাদের মেয়েরা অনেক জায়গা থেকে চেষ্টা করতেছে। আমি বলবো চেষ্টা করছে না তা না, তারা বুটিক শপ দিচ্ছে, ঘরে বসে বসে সেলাই করছে, টিউশনি করছে না? কিন্তু সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আপনার জন্য রয়্যালিটি ইনকামের স্পট এখানে আছে। এখানে রয়্যালিটি ইনকাম আপনার জন্য আছে, আপনার সন্তানের জন্য আছে, আপনার পরিবারের জন্য আছে। তাহলে আপনি সেই জায়গাটাকে নিতে পারেন। এবং সেই জন্য আপনারা ভাইরা, আপনারা কিন্তু সেই সহযোগিতার হাতটা সবার আগে দিবেন, সবার আগে আপনারা নিয়ে আসবেন তাদেরকে। তো আজকে আমি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। উদ্যোক্তার বিষয়ে যা বললাম, ব্যাপারটা এই জায়গায় যে আমরা নিজেদেরকে স্টাবলিশ করতে চাই। আমাদের একটা সঠিক জায়গা দরকার। আমাদের শ্রম, আমাদের অর্থ, আমাদের সময় যেন ভুল জায়গায় প্রয়োগ না হয়, ইনভেস্ট না হয়। আর আমাদের যে আজকের প্রথম সেশনে অলমোস্ট আপনারা জেনেছেন যে বিজনেসের ব্যাপারে ওভারঅল একটা ধারণা পেয়ে গেছেন, তাই না? এবং সাকসেস স্টোরি দেখেছেন, সাকসেসফুল হওয়ার যে লাইভ একটা প্রোগ্রাম আপনারা দেখেছেন কিনা? খাওয়ার আগে হাত ধুয়েছি না? আমরা ধুয়েছি? খাওয়ার পরে ধুয়েছেন? ভালো করে ধুয়েছেন কি? দেখেন তো, সবাই একটু টেস্ট করেন, ভালো করে হাত ধুয়েছেন কিনা? ধুয়েছেন? বলেন তো ভেতরে ধোন কিনা? ভেতরে ওয়াশ করি? ভেতরে ওয়াশ করি না। কেন করি না? কারণ পারি না, ঠিক কিনা? পারলে কি করতাম না? হাতে যখনই ময়লা লাগে তখনই ধুয়ে ফেলি, মুখে যখনই ময়লা লাগে ধুয়ে ফেলি। তার মানে আমি ভেতরে যদি ক্লিন করার অপরচুনিটি আমার থাকে, আমি কিন্তু আমার ভেতরটাও পরিষ্কার করব, রাইট? সো আমার হাতে সেই অপশন আছে। ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে আমার কাছে যুগান্তকারী একটা প্রোডাক্ট, যা আমি এর আগে কখনো বুঝি নাই যে আমার
অসুস্থতা হওয়ার দরকারই নাই, মেডিকেলে যাওয়ার দরকারই নাই, যদি আমি এটাকে প্রিভেন্ট করতে পারি, সেটাই সবচেয়ে সুন্দর। তাহলে আমি আগাচ্ছি একটুখানি আমাদের প্রোডাক্টগুলো দিয়ে। আমাদের এই যে মেন প্রোডাক্ট, মাদার প্রোডাক্ট, এটা হচ্ছে গ্যানোডার্মা মাশরুম। গ্যানোডার্মা মাশরুম, এখানে আমি একটা জিনিস একটুখানি পরিচিত করাতে চাই। আমাদের সৃষ্টির সেরা কি জিনিস? আল্লাহ তাআলা সৃষ্টির সবচেয়ে সেরা কি? আমরা না? মানুষ। এবং এই মানুষকে সুস্থ রাখার জন্য খোদা তাআলা পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট কিছু হার্বস দিয়ে রেখেছে। কয়েকশো বছর আগে কি হতো? হাকিমরা কি করতো? ট্রিটমেন্ট করতো, তাই না? তখন কিন্তু মানুষ অনেকদিন বাঁচত। দেখা গেছে যে কেউ কেউ 1000 বছরও বেঁচে থাকতো এবং সুস্থভাবে বেঁচে থাকতো। কিভাবে বেঁচে থাকতো? কারণ আমরা তখন খাবারগুলো ভালো খেতাম এবং আমাদের পরিবেশটাও কিন্তু ভালো ছিল। এখন আমাদের পরিবেশ ভালো না, আমরা যেটা বাতাস নেই সাথে সেটাও ভালো না, আমরা যেটা পানি খাচ্ছি সেটাও ভালো না, আমরা ফল ফলাদি খাই, যাই খাই না কেন ভিতরে যাই যাচ্ছে কোনোটাই কিন্তু ভালো না, ঠিক না? সো আমরা খুব একটা ক্রাইসিসের ভিতরে আছি। একটা কিছু খেতে গেলেও চিন্তা করি এটা কি, ডিম খেতে গেলেও ভাবি এটা কি অরিজিনাল, তাই না? আমরা ডিম খাওয়ার সময় ভাবি যে এটা কি অরিজিনালটা খাচ্ছি। ভাত খাবো, চালটা কি ঠিক আছে নাকি এটা মেশিনে কাটা চাল, নকল চাল, ঠিক কি না? তাই না? সো আমরা আমাদের খাবার তো খেতেই হচ্ছে, আমাদের সামনে যা আসছে, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা তো সেটাই খাবো, তাই না? আমাদের কিছু করার নাই। বাট নিজেদেরকে সুস্থ রাখার ওয়ে কিন্তু আমাদের হাতে আছে। তো আমি কিছু কিছু হার্বস নিয়ে কথা বলবো শর্টলি, কারণ আমাদের আরও একটা ফুল সেশন আছে। শর্টলি কথা বলবো এই জন্যই কেন আমি জানবো যে আমার স্বাস্থ্যের জন্য ডিএক্সএন আমার জন্য কি কি প্রোভাইড করেছে, যা সহজ হবে এটুকু জানলেই হবে। যেমন গ্যানোডার্মা মাশরুম, এটা কিন্তু খাবার। এই গ্যানোডার্মা মাশরুমটাকে বলা হয় পৃথিবীতে যত হার্বস আছে, আমরা বলি না কালিজিরা, আদা, তারপরে রসুন, আরও অনেক কিছু আছে হার্বস। এই হার্বসের মধ্যে সেরা হার্বস হচ্ছে কি? এই গ্যানোডার্মা মাশরুমটা হচ্ছে সেরা হার্বস। এই মাশরুমটার নাম কেউ কেউ ঋষি মাশরুম বলে, আবার চাইনিজরা এটাকে বলে কি লিংজি মাশরুম, বিভিন্ন নামে আছে। বাংলাদেশে এটা চাষ করা হয়, এটা হচ্ছে ঋষি মাশরুম নামে বাংলাদেশে পরিচিত। এই মাশরুমটা হচ্ছে পৃথিবীতে যত হার্বস আছে, এটা আমাদের কথা না কিন্তু, ডিএক্সএন এর কথাও না, এটা WHO বলেছে যে এটা হচ্ছে কিং অফ হার্বস। সো আপনার হাতে কিং থাকলে আপনি কি কিং না? আপনার হেলথও কিং এর মতো হবে। এইটা দিয়ে পরিষ্কার করবেন এখন থেকে। আপনার হাত ধুচ্ছেন, ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুচ্ছেন এবং ভিতরে পরিষ্কার করবেন এই ডিএক্সএন এর গ্যানোডার্মা দিয়ে। এই গ্যানোডার্মা মাশরুম আপনার ভিতরটা পরিষ্কার করবে, ক্লিন করবে। আমার যে সেল আছে, সেলগুলোকে ঠিক করার জন্য। আমার সেল ঠিক, সব ঠিক, ঠিকই না? আমার কোথায় কি আছে আমি কিন্তু জানি না। আমার যতক্ষণ পর্যন্ত হার্ট ব্লক হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ছুটতে পারছি। 70% হার্ট যখন ইয়ে হয় তখনই কিন্তু আমি ছুটতে পারি, আমি বুঝতে পারি না। তারপরে মানে কি, আমি যখন বুঝতে পারি তখন কিন্তু শেষ সময় আমার কিন্তু কোনো কাজে লাগছে না। সো আমার হাতে সুযোগ আছে। আমরা যদি রেগুলার এই গ্যানোডার্মা মাশরুমটা খাই, গ্যানোডার্মা মাশরুম ডিএক্সএন এ কিন্তু 2 রকমের আছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে জিএল, একটা হচ্ছে আরজি। দেখতে পাচ্ছেন? ডাব এবং নারিকেলের মতো। ডাব যেমন ছোট, নারিকেলটা বড় হয়। জিএলটা হচ্ছে ছোট মাশরুমটা, এই সেম মাশরুম 18 দিনের মাশরুম, আর ওটা হচ্ছে 90 দিনের মাশরুম আরজি। সো 90 দিনের মাশরুম কি অ্যাডাল্ট, সহজভাবে যদি বুঝি, অ্যাডাল্টটা অ্যাডাল্টদের জন্য, মানে আমাদের জন্য যারা বড় হয়ে গেছি। আর জিএলটা ছোটরাও খেতে পারবে, কারণ ওদের শরীরে কিন্তু টক্সিন তৈরি হয় না, ওদেরকে ডেভেলপ করবে। তো আমরা খুব সহজভাবে যদি চিন্তা করি যে আমাদের মাশরুম আমরা ক্লিনজার হিসেবে এটা ব্যবহার করব, আরজি, এবং আমাদের যে আয়রন করি না জামা ধোয়ার জন্য কি ডিটারজেন্ট, আর জামাটাকে সুন্দরভাবে রাখার জন্য কি আয়রন করা লাগে, তাই না? সো কন্ডিশনার ইউজ করা লাগে। তো কন্ডিশনার ইউজ করার জন্য আমাদের জিএলটা হচ্ছে সেই রকম কন্ডিশনার। আমরা যেই বডিতে যে টক্সিনগুলো আছে, সেই টক্সিনগুলো যখন চলে যায়, ওই সেলটা কি দরকার হয় না আমার? ওই সেলটাকে তৈরি করার জন্য আরজি খেলে আমাদের সাথে সাথে জিএলটা খেতে হবে। তাহলে জিএলটা হচ্ছে আমার যে সেলগুলোকে নতুন করে তৈরি করে। দেখেন, আমার বয়স যদি 60 বছর হয় কিন্তু আমার সেলগুলো যদি ইয়াং হয়, তাহলে আমার বয়স কম না, আমি ভেতর থেকে ইয়াং না? সো আপনারা কিন্তু এই জন্যই দেখেন যে এখানে আমি যখন নতুন এসেছিলাম ডিএক্সএন এ, তখন আমি দেখেছি একজন ডক্টর থেকে টাঙ্গাইল থেকে উনি আসছিলেন।
উনি বলতেছেন যে উনি 65 বছরের যুবক। উনি বলছেন যে উনি 65 বছরের যুবক, কারণ কি ওনার বডিতে সেই রকম ইয়ে আছে, কোনো টক্সিন নেই, ওনার ভিতরে সেলগুলো সেই রকম ইয়াং। তো আমি আপনি আমরা সবাই নিজেদেরকে ভালো রাখার জন্য অবশ্যই এই গ্যানোডার্মা মাশরুমগুলো কনজিউম করব। এটা আরেকটা গুরুত্বপূর্ণ মাশরুম। আমি আরেকটু কথা বলি, ডিএক্সএন এর আমরা যদি মাশরুমের কোম্পানি হিসেবে বলতে চাই, গ্যানোডার্মা মাশরুমের সবচাইতে লার্জেস্ট ওয়ার্ল্ডের ভিতরে সারা দুনিয়াতে যত অনেক কোম্পানি আছে গ্যানোডার্মা উৎপাদন করে, গ্যানোডার্মা নিয়ে কাজ করে, কিন্তু ডিএক্সএন হচ্ছে সবচেয়ে সেরা ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি। এবং শুধুমাত্র যে গ্যানোডার্মা নিয়ে কাজ করে ডিএক্সএন তা না, সেই সাথে আরও কিছু মাশরুম, আরও কিছু উৎকৃষ্ট হার্স, পৃথিবীতে যত যত ভালো ভালো হার্সগুলো আছে, শক্তিশালী হার্সগুলো আছে, সেগুলো। আমাদের ঘুম পাচ্ছে? গুড মর্নিং। আমরা ঘুমিয়ে গেলে কিন্তু আমাদের হবে না, তাই না? আমাদেরকে সজাগ থাকতে হবে, কারণ আমি প্রোডাক্ট নিয়ে কথা বলছি। আমরা যখন বিজনেস করব, আমরা যখন কনজিউমারের কাছে যাব, তখন কি বিজনেস প্রোডাক্ট নিয়ে যেতে হবে না? আমি যদি জানতে পারি বেসিক জিনিসটা কোনটা কি, তাহলে কোন জায়গায় যাব, বা আমি সুস্থ মানুষের কাছে কি বলবো, আমি একজন অসুস্থ মানুষকে কিভাবে প্রোভাইড করব তার ওষুধের পাশাপাশি, সেগুলো নিয়ে কিন্তু আমার আর দ্বিধা থাকবে না। এটা হচ্ছে আরেকটা মাশরুম, কর্ডিসেপ মাশরুম। এই মাশরুমটা একটা ক্যাটারপিলার থেকে তৈরি হয়। আমি এর পরিচিতিতে যাচ্ছি না, যাচ্ছে এটার উপকারিতাতে। এই মাশরুমটা ফুসফুসের জন্য চমৎকার। যাদের শ্বাসকষ্ট আছে, যাদের একটুখানি সিঁড়ি ভাঙলে বা একটু কাজ করলে হাঁফিয়ে যান, আপনারা এটা কনজিউম করবেন, খাবেন। এখন কিন্তু বাংলাদেশেই অ্যাভেলেবেল আছে, কষ্ট কমে গেছে, বিপি বেড়ে গেছে, আপনি সুস্থ থাকছেন, প্রোডাক্ট খাচ্ছেন, সাথে বিজনেসও হচ্ছে। এই চমৎকার অপরচুনিটি কিন্তু আর কোথাও নাই, ঠিক কি না?